কে কোথায় বাড়ি বানাবে এটার কোনো বাধা নেই, কত বড় বাড়ি বানাবে এ ব্যাপারে কোনো বাধা নেই। মাসাকিনা তাইয়্যিবা, মনোরম ঘর। সূরা সাফে বলা হয়েছে তারা কি ধরনের বাড়ি বানাবে? মাসাকিনা তাইয়্যিবা, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টস সেখানে তারা বানাবে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীর জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে আমরা বাড়ি বানাবো, সেখানে বসবাস করব। আল্লাহ সব অবকাশ আমাদেরকে দিয়েছেন। ফানি'মা আজরুল আমিলিন, যারা ভালো আমল করেছে তাদেরকে কত উত্তম পুরস্কার আল্লাহ দিয়েছেন। এই শুকর আদায় করো। তাহলে ওকে, যারা ঈমান এবং আমলে সালেহের পথে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাতটা কোথায় হবে? এই পৃথিবীতে। এবং সেখানে এই পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতে আসবে, এই পৃথিবীর ওয়ারিশ তারা হবে এবং যেখানে ইচ্ছা তারা বসবাস করতে পারবে। এখন প্রশ্ন হইল তো এত ছোট পৃথিবীতে এত মানুষ থাকবে কি করে, তাই না? সেই আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ তো মারা গেছে, কত ঈমানদার লোক, কত মুমিন লোক, আমলে সালেহ করা লোক মারা গেছে। এত লোক ধরবে কি করে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসউন। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই মহাবিশ্ব তৈরি করেছি আমার শক্তি বলে, ওয়া ইন্না লামুসউন, আমি এটাকে একদিন প্রশস্ত করে দেব। আল্লাহ তাআলা এই পৃথিবীকে যদি আল্লাহ প্রশস্ত করতে চান, জায়গার কোনো অভাব আছে? এই মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন। এবং কত বড় প্রশস্ত করবেন সেটা আল্লাহই ভালো জানে। এরপরে আমরা এই নতুন পৃথিবীকে যখন নতুন করে বানানো হবে, সেই পৃথিবীতে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, জান্নাত সেখানেই হবে। এখন প্রশ্ন হলো তাহলে যারা পাপ করছে, দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলছে, সেই কাফের মুশরিকদের স্থান কোথায় হবে? আবু জেহেলের বংশধররা, আবু লাহাবের বংশধররা, ফেরাউনের বংশধররা তো অনুসারীরা কোথায় থাকবে? কোথায় যাবে তারা? এই পৃথিবীতে তাদের স্থান হবে না, এই পৃথিবীতে তাদের স্থান হবে না। এটা কোরআন পড়লে পরিষ্কার বোঝা যায়। এখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হবে, এখান থেকে ফেলে দেওয়া হবে তাদের। এবং তারা পড়বে কোথায়? যেখানে পড়বে সেটাকে জাহান্নাম বলা হয়েছে, সেটাকে জাহিম বলা হয়েছে, ওয়াইল বলা হয়েছে। এখান থেকে ফেলে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হবে। ওকে, তাহলে এই পৃথিবীতে একটা কাফেরও থাকবে না, একটা মুশরিকও থাকবে না, আবু জেহেলের কোনো অনুসারী থাকবে না, ফেরাউনের কোনো অনুসারী থাকবে না, নমরুদের কোনো অনুসারী এই পৃথিবীতে থাকবে না। কত শান্তির পৃথিবী হবে কল্পনা করা যায়? এই শান্তির পৃথিবী কাদের জন্য? মুমিনদের জন্য, আল্লাহর সালেহ বান্দাদের জন্য। সেই পৃথিবীর অধিবাসী হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার নাকি দরকার নয়? কে কে আমরা রাজি আছি সেই পৃথিবীর অধিবাসী হওয়ার প্রস্তুতি নিতে? আমরা প্রস্তুতি নেব এবং মালিক বানানোর দায়িত্ব কার? আল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। এখন যারা ওই নতুন পৃথিবীর অধিবাসী হবে তাদের কিছু বৈশিষ্ট্য দরকার আছে না? কি কি গুণ বৈশিষ্ট্য থাকলে সেই পৃথিবীর কর্তৃত্ব লাভ করবে সেটা আমাদের জানা দরকার। কারণ বর্তমান পৃথিবীতে চলার জন্য অনেক বাঁকা পথ আছে, তাই না? এবং সুযোগ সুবিধা বেশি বাঁকা পথে, লাক্সারিয়াস লাইফ, এবং কত সুযোগ, কত সুবিধা, কত লালসা কামনা, সুযোগ সুবিধা সবকিছু আছে এই পৃথিবীতে। সেটাই আল্লাহ বলছেন কোরআনে সূরা আন-নাহলের 9 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল আমিনহা জায়ের। সঠিক পথ দেখানোর দায়িত্ব হচ্ছে আল্লাহর। যেহেতু বক্রপথ আল্লাহ তাআলা এই পৃথিবীতে বক্রপথ দিয়ে রেখেছেন, তবে সঠিক পথ দেখাইবার দায়িত্ব হচ্ছে আল্লাহর। সেই পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যারা নতুন পৃথিবীর অধিবাসী হবে তাদের কি কি গুণ বৈশিষ্ট্য থাকবে? আমরা অনেক গুণ বৈশিষ্ট্য কোরআনে আলোচনা হয়েছে। আমরা সূরা 13 আর রা'দ, এই সূরার 19 থেকে 24 নম্বর আয়াত এখানে কোট করেছি।
আল্লাহ বলছেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা, যে ব্যক্তি জানে, আফামান ইয়ালামু, যে ব্যক্তি জানে, আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু, তোমার প্রভুর পক্ষ থেকে এই মহাসত্য অবতীর্ণ হয়েছে। এই মহাসত্য কি? আল কোরআন, দি কোরআন। যে ব্যক্তি জানে তোমার প্রভুর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে, কামান হুয়া আমা, সে ব্যক্তি ওই ব্যক্তির মতো হতে পারে যে এই ব্যাপারে অন্ধ, যে এই ব্যাপারে অন্ধ, অজ্ঞ, যে কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে, আল্লাহ প্রদত্ত বিধান হিসাবে, জীবনযাপন পদ্ধতি হিসাবে জানে না, আর যে জানে, এরা দুজনকে এক হতে পারে? তাহলে নতুন পৃথিবীর মালিক হবে ওরা যারা জানে যে কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবনযাপন পদ্ধতি, এটা যারা জানে এবং মানে। এক নম্বর কোয়ালিটি হচ্ছে নতুন পৃথিবীর মালিকদের, এক নম্বর কোয়ালিটি হচ্ছে কোরআন জানা এবং মানা। আমাদের স্লোগান রিড দ্য কোরআন, নো দ্য কোরআন, ফলো দ্য কোরআন। আমরা অন্ধ থাকবো না, কারণ কোরআনে আরো আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? সুতরাং আমরা হব জানা লোক। কি জানা লোক? কোরআন জানা লোক। কোরআন জানতে হবে। এই প্রসঙ্গে, এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমি বলতে চাই, কোরআন আলেম ওলামার জন্য নাজিল হয়নি, কোরআন পীর মাশায়েখদের জন্য নাজিল হয়নি, কোরআন পাদ্রীদের জন্য নাজিল হয়নি, ঠাকুরদের জন্য নাজিল হয়নি, কোরআন পীর মুরিদদের জন্য নাজিল হয়নি, কোরআন মুসলমানদের জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, ফর ম্যানকাইন্ড। কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, হুদাল লিন্নাস, মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। সুতরাং কোরআন যে কোনো মানুষ পড়তে পারবে, পুরুষ হোক নারী হোক, মুসলমান হোক অমুসলমান হোক, কাফের হোক মুশরিক হোক, যে কোনো ব্যক্তি কোরআন পড়তে পারবে। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় কোরআন পড়তে পারবে, কোনো বাধা নেই। আল্লাহ তাআলা কোরআন পড়ার ব্যাপারে, কোরআন ধরার ব্যাপারে, কোরআন বুঝার ব্যাপারে, কোরআন মানার ব্যাপারে কোনো শর্ত শরায়েত আরোপ করেননি, কোনো বাধা বিধিনিষেধ আরোপ করেননি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইকরা, ইউ রিড, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই কোরআন আমি নাজিল করেছি মানুষের জন্য, হুদাল লিন্নাস, গাইডেন্স ফর ম্যানকাইন্ড। কোরআনের ব্যাপারে যারা বিধি নিষেধ আরোপ করে, শর্ত শরায়েত আরোপ করে, কোরআন পড়ার ব্যাপারে, কোরআন ধরার ব্যাপারে, কোরআন প্রচার করার ব্যাপারে, কোরআন বুঝার ব্যাপারে, কোরআনের তাফসীর করার ব্যাপারে যারা বিধি নিষেধ আরোপ করে, শর্ত শরায়েত আরোপ করে, তারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তারা আল্লাহর কোরআনের, তারা আল্লাহর কিতাবের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আল্লাহর কিতাবকে গোপন করে, গোপন করার কাজ করে। দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর কিতাব গোপন করে। সুতরাং কোরআন সকলের জন্য ওপেন, সকলের জন্য উন্মুক্ত। কোরআন ধরা, পড়া, বুঝা সকলের জন্য উন্মুক্ত, সর্বাবস্থায় উন্মুক্ত। প্রত্যেকের কাছে কোরআন থাকা দরকার, প্রত্যেকের কাছে কোরআনের অনুবাদ থাকা দরকার।